চলো আজকে শেয়ার করি। সন্ধেবেলা একটু ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল, তাই মাকে বললাম যে মা তুমি বিকেলবেলা একটু দোকান থেকে ফুচকা পাঁপড় যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো একটু কিনে আনবে তো, বাড়িতে ভেজে ফুচকা বানাবো। মা বললো পাওয়াই যায় না। তার মার সঙ্গে অনেক রাগারাগি হয়ে গেল। তারপরে মা বাজারে গেল, তারপর ফুচকাটাও পেয়ে গেল। ফুচকা কিনে নিয়ে আসার পরে ফুচকা ভেজে আলু সিদ্ধ করে ছোলা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভাই এখন বসে গেছে ফুচকার আলু মাখতে। দেখো আলুটা কিন্তু খুবই গরম, সঙ্গে সঙ্গে সিদ্ধ করার পরে ভাই বসে গেছে মাখতে। আর আলুর মধ্যে কিছুটা নুনও দিয়ে দিল, আর তার মধ্যে দিয়েছিল ছোলা আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেওয়া হয়েছিল। তাই ভালোভাবে ভাই ফুচকার আলুটাকে মাখবে। ফুচকার আলুটা মাখতে মাখতে বলি, ফুচকার আলুটা যখন মাখছিল তখনই মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো, জিভের থেকে জল চলে আসছিল। ফুচকার আলু মাখতে মাখতে ভাই প্রথমে চামচ দিয়ে মাখতে মাখতে হাত দিয়ে দিল। তখন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে ওই কি গরম রে। তারপরে আমি বললাম তুই হাত দিয়েই মাখ, নাহলে আমাকেই দে, আমি মেখে দিচ্ছি। তাই হাত দিয়ে নিজে নিজে আস্তে আস্তে মাখতে থাকলো। তারপরে আলুর মধ্যে দিয়ে দিল জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে একটু বেশ সুন্দর সেন্টও হয় আর খেতেও ভালো লাগে। তাই সুন্দরভাবে জিরের গুঁড়োটা মেখে নিল, আর তারপর দিয়ে দিল চানাচুর। আমি বলছিলাম যে হ্যাঁ আজকের এমনি ফুচকাও খাবো, দই ফুচকাও খাবো, তাই সামনে নিয়ে বসে গেছি টক দইয়ের প্যাকেট। আবারও তার মধ্যে কিছুটা চানাচুর দিয়ে আবারও ভালোভাবে ভাই আলুটাকে মেখে নিচ্ছে। আর অন্য একটা প্লেটে মৌমিতা চানাচুরটাকে ঢেলে রেখেছে, যাতে দই ফুচকা খাওয়ার সময় ফুচকার মধ্যে চানাচুর আলু মাখা আর টক দই দিলে বেশ ভালোই লাগে, একদম দোকানের মতন। দোকানে যেমন লাস্ট ফুচকাটা আর চাট হিসেবে দেয়, সেরকমই আমরা আজকের বানাবো। আর একদিকে মৌমিতা টক জলে কাঁচা লঙ্কা দিয়েও মেখে রেখেছি। এই দেখো ভাই পুরো দোকানেরই মতন ফুচকাটা বাঁ হাত দিয়েই ভাঙছিল। তখন বলছিলাম যে তুই ওই হাত দিয়ে কেন ভাঙলি, আমি খাবো না বলে তো প্রথমে নিতেই চাইছিলাম না। তারপরে আমাকে দিয়ে দিল প্রথমে ফুচকা। খাওয়ার পরে টক জলটা এত সুন্দর হয়েছিল আর কাঁচা লঙ্কা মুখে পড়ার সঙ্গে সঙ্গে এত ঝাল লাগছিল যে বলছিলাম হ্যাঁ ঝাল, কিন্তু ফুচকাটা বেশ ভালোই হয়েছিল। তারপর ভাইয়ের বন্ধু এসেছিলো নীলাদ্রি, তাকেও ডেকে নিলাম ফুচকা খাওয়ার জন্য। সোনা দেখো খাবে না, তবু হাতে নিয়ে ফুচকাটা বারবার দেখছিল, ও তো শুধু ভেঙেই গুঁড়ো করে। তারপরে ভাই খাবে, মৌমিতা খাবে, সবাই একে একে ফুচকা খাওয়ার জন্য। আমি বলি নাও তোমরাও শুরু করো। মাকেও ডাকছিলাম, মা আসেনি, মা বললো তোরা খা আমি যাচ্ছি। তো সবাই একে একে ফুচকাটা খেয়ে নিল। আর আমাদের আজকে সন্ধেবেলার আর হালকা কিছু খেয়ে নিলাম ফুচকা। মৌমিতা দেখো খেয়ে বললো হ্যাঁ ভালোই হয়েছে। ভাইও দেখো ভাইও বলছে বেশ ভালোই হয়েছে ফুচকা। সত্যি ফুচকা দেখলে জিভে জলই চলে আসে।